এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন লেগে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বাগেরহাটের শরণখোলায় বেসরকারি একটি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে চুয়াডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত হয়েছেন। সিরাজগঞ্জে কারাগারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নড়াইলে 5 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত রাতে জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সাভারে 9 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে তার চিৎকারে হাতে নাতে ধরা পড়েছেন 45 বছর বয়সী এক ব্যক্তি। পরে গণপিটুনি দিয়ে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে। গোপালগঞ্জের শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় বিচারক সুজন মিয়াকে অপসারণ ও বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত বিষয়ে জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকিরের উপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 2026-27 অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে 10,588 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এই লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় 702 কোটি টাকা কম। ঝিনাইদহে 168 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে 2 জন রোহিঙ্গা চোরাচালানকারী সহ 1,10,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। চুয়াডাঙ্গায় রয়্যাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 20 জন আহত হয়েছেন। নওগাঁ সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হওয়ায় সরওয়ার কামাল চঞ্চলকে সংবর্ধনা দিয়েছে মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।